ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितैकृपाप्रदायिने गौडकथाधामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय पतित पावन गुरु महाराज की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री भक्तबृंद, আমরা ধারাবাহিকভাবে শ্রী উপদেশামৃত গ্রন্থ অধ্যয়ন করছি। আজ আমরা অধ্যয়ন করব শ্লোক সংখ্যা 4, চতুর্থ শ্লোক। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে তো জয়তে চৈব ষড়বিধং প্রীতিলক্ষণম। ददाति प्रतिगृह्णाति गुह्यम आख्याति पृच्छति भुङ्क्ते भोजयते चैव षड्विधं প্রীতিলক্ষণম। দদাদি মানে দান করেন, প্রতিগৃহ্ণাতি বিনিময়ে গ্রহণ করেন, গুহ্যম মানে গুহ্য বা গুপ্ত বিষয়, আখ্যাতি মানে ব্যক্ত করেন, পৃচ্ছতি মানে জিজ্ঞাসা করেন, ভুঙ্ক্তে মানে আহার করেন, ভোজয়তে মানে আহার করান, চ মানে ও, এব মানে নিশ্চয়, ষড়বিধম মানে 6 প্রকার, প্রীতি মানে প্রীতি বা ভালোবাসা, লক্ষণম মানে লক্ষণ। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা উচিত, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ করা উচিত, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা উচিত এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্য জিজ্ঞাসা করা উচিত। ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ করা উচিত এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো উচিত। ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে শ্রীল রূপ গোস্বামী ভক্ত সঙ্গে ভগবানের সেবার বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের 6টা বিষয়ের উল্লেখ করেছেন। একে ভক্তকে কিছু দান করা, 2 ভক্তের প্রতিদান গ্রহণ করা, ভক্তের মনের কথা অন্য ভক্তকে বলা, অন্য ভক্তের মনের কথা শোনা, ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা, ভক্তকে ভগবত প্রসাদ প্রদান করা। একজন নবীন ভক্ত অপর একজন প্রবীণ ভক্তের কাছে ভক্তির তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করবে। একেই বলা হয় গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য তা শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত। শুদ্ধ ভগবত ভক্তকে গৃহে আমন্ত্রণ করে তাকে ভগবত প্রসাদ নিবেদন করে সর্বদাই তার মনোরঞ্জনের চেষ্টা করা উচিত। তাই বলা হয়েছে ভুঙ্ক্তে ভোজয়তে চৈব। এমনকি সামাজিক ক্রিয়াকর্মে ও প্রীতি বিনিময়ের জন্য এই 6টি আচরণবিধি একান্ত প্রয়োজন। যেমন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইলে সে তাকে এক প্রীতিভোজে নিমন্ত্রণ করে, ভোজ সভায় সে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং এ বিষয়ে সে তার অতিথি ব্যবসায়ীর মতামতও জানতে চায়। কখনো কখনো তাদের মধ্যে উপহার বিনিময় হয়। এইভাবে প্রীতি বিনিময় উৎসবে এই 6টি আচার লক্ষিত হয়। রূপ গোস্বামী তাই উপদেশ দিয়েছেন সঙ্গ ত্যাগাৎ শত বৃত্ত্যে, অর্থাৎ বিষয়ীর সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করতে হবে। এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। এই সংঘ প্রথমে একক প্রচেষ্টায় পরিচালিত হতো, কিন্তু জনসাধারণ সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রসর হয়ে আদান প্রদান করায় বিশ্বময় এই সংঘ বিস্তৃত হয়ে পড়েছে।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সংঘের উন্নয়ন কার্যে জনসাধারণ উদারভাবে দান করছেন। বিনিময়ে এই সংঘ কৃষ্ণ ভাবনাময় গ্রন্থ, পত্রপত্রিকা ইত্যাদি সামান্য যা কিছু দান করছে, জনসাধারণ সাগ্রহে তা গ্রহণ করছেন। কখনো কখনো আমরা হরে কৃষ্ণ মেলার আয়োজন করি, আজীবন সভ্য এবং কৃষ্ণ অনুরাগীদের প্রসাদ গ্রহণ করার জন্য আপ্যায়িত করি। আমাদের এই সভ্যেরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সংঘ প্রদত্ত সামান্য প্রসাদ তারা গ্রহণ করেন। কখনো কখনো ঘনিষ্ঠভাবে তারা ভগবত সেবা প্রণালী সম্বন্ধে প্রশ্ন করেন, আমরাও তাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। এভাবে বিশ্বময় এই সংঘের প্রসার এবং ভগবত বাণীর প্রচার সাফল্যজনকভাবে এগিয়ে চলেছে, আর তার ফলে বিশ্বের বিদ্বান সমাজ এই কৃষ্ণ ভাবনামৃতের গুণগ্রাহী হয়ে উঠেছেন। সঙ্গে সঙ্গে সংঘের সভ্যদের মধ্যেই 6 রকম প্রীতি বিনিময়ের মাধ্যমে সংঘের জীবন পুষ্ট হচ্ছে। তাই প্রত্যেকের উচিত কৃষ্ণ ভক্তদের সঙ্গ করা, কারণ এইভাবে প্রীতি বিনিময় দ্বারা একজন সাধারণ ব্যক্তির মধ্যেও কৃষ্ণ ভক্তির পুনরায় উদয় হবে। ভগবদ্গীতায় 2:62 শ্রী ভগবান বলেছেন, সঙ্গত সঞ্জায়তে কামঃ, অর্থাৎ সঙ্গ অনুসারী ইচ্ছা বা কামনার উদয় হয়। প্রবাদ আছে যে সঙ্গ থেকে মানুষকে জানা যায়। তা একজন সাধারণ ব্যক্তি ভক্ত সঙ্গ করলে সেও একদিন নিশ্চয়ই ভক্ত হয়ে যাবে। কৃষ্ণ চেতনা সকল জীবের অন্তরেই সুপ্ত অবস্থায় ঘুমিয়ে আছে, কিন্তু যে মনুষ্যদেহ লাভ করেছে তার কৃষ্ণ ভাবনা ইতিমধ্যেই কিছুটা বিকশিত হয়ে আছে। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ে 107তম শ্লোকে লেখা আছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। বিশুদ্ধ কৃষ্ণ প্রেম সকলের হৃদয়েই চিরকাল আছে। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। হরিকথা শ্রবণ কীর্তন দ্বারা হৃদয় নির্মল হলে অচিরেই জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ সেবা জীবের জন্মগত অধিকার, তাই সকলকে কৃষ্ণ কথার শোনার সুযোগ দেওয়া উচিত। শুধু শ্রবণ কীর্তন করে চিত্ত শুদ্ধ হয় এবং সঙ্গে সঙ্গে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তি সব সময় সকলের হৃদয়ে রয়েছে, কৃত্রিমভাবে তা জীবের হৃদয়ে আরোপ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলে জীবের চিত্ত দর্পণটা নির্মল হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম স্তবকেই বলেছেন, চেতদর্পণমার্জনং ভবমহদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণমৃত আস্বাদনং সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক, যা চিত্তরূপ দর্পণের কলুষ মার্জন করে এবং জন্ম মৃত্যুর আবর্তনে আবর্তিত ভব জীবনের প্রজ্বলিত অগ্নিকে নির্বাপন করে। সংকীর্তন যোগ্য মানব জীবনের পরম আশীর্বাদ স্বরূপ, কারণ তা নির্মল চন্দ্র কিরণের ন্যায় মঙ্গলময়। তা দিব্য জ্ঞানের প্রাণ স্বরূপ, দিব্য আনন্দ বর্ধনকারী, এবং তা আমাদের পূর্ণ অমৃতের আস্বাদন দান করে, যা লাভ করার জন্য আমরা সর্বদাই ব্যগ্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তনকারীরাই যে চিত্তশুদ্ধ হয় এমন নয়, যে কীর্তন শোনে তারও চিত্ত নির্মল হয়ে যায়। এমনকি এই বৈকুণ্ঠ নাম মহামন্ত্র কীর্তন শুনে কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা আদি মনুষ্যের তরজীবও শুদ্ধ হয়ে যায়, তারাও কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মনুষ্যের তরজীবের মায়ামুক্তির উপায় সম্বন্ধে হরিদাস ঠাকুরকে প্রশ্ন করলে উত্তরে হরিদাস ঠাকুর বলেন যে শ্রী ভগবানের অপ্রাকৃত নামেই তার সর্বশক্তি নিহিত আছে। তাই গভীর জঙ্গলেও পবিত্র নাম কীর্তন করলে সেখানকার গাছপালা, পশু পাখি শুধু অপ্রাকৃত কৃষ্ণ নাম শুনেই কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন লীলাতেই তা প্রমাণিত হয়েছে। তিনি যখন ঝাড়িখণ্ডের বনে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন, তখন বাঘ, হরিণ, সর্প আদি বনের সমস্ত পশুই হিংস্র ভাব ভুলে মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তনে যোগ দেয় এবং নৃত্য গীত করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সকল অপ্রাকৃত লীলা আমরা অনুকরণ করতে পারি না, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করা আমাদের প্রত্যেকের উচিত। আমাদের এমন শক্তি নেই যার দ্বারা আমরা বনের পশু, বাঘ, সাপ, কুকুর, বিড়াল সবাইকে নাচাতে পারি, অথচ ভগবানের পবিত্র নাম কীর্তন করে বিশ্বময় বহু লোককে আমরা কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারি।
ভগবানের পবিত্র নাম বিতরণ করা দদাতি শব্দের একটি দিব্য উদাহরণ। আবার প্রীতি বিনিময় নীতি অনুযায়ী ভক্তের দান গ্রহণে আমাদের আগ্রহান্বিত হতে হবে। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে এবং সংসার বন্ধন সম্বন্ধে আমাদের জিজ্ঞাসু হতে হবে। এইভাবেই গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি নীতি পালন করা যায়। বিশ্বময় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কেন্দ্রগুলোতে প্রতি রবিবার মহা উৎসবের আয়োজন করা হয়। বহু আগ্রহী জনসাধারণ উৎসবে যোগদান করেন ও প্রসাদ গ্রহণ করেন। আবার নিমন্ত্রিত ব্যক্তিরাও ভক্তদের কখনো কখনো স্বগৃহে আমন্ত্রণ করেন ও প্রচুর প্রসাদ দ্বারা তাদের আপ্যায়িত করেন। এইভাবে ভক্ত ও জনগণ উভয়েই উপকৃত হয়। তথাকথিত যোগী, জ্ঞানী, কর্মী ও জনহিতৈষীদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তাদের সঙ্গ দ্বারা কারো নিত্যমঙ্গল সাধিত হয় না। কিন্তু যদি সব সময় কৃষ্ণ ভক্তের সঙ্গ করা যায় তাহলে ভগবত প্রেম খুব সহজেই লাভ হয় এবং জীবনও সফল হয়ে যায়। এখন একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনই সারা জগতে ভগবত প্রেম শিক্ষা দিচ্ছে। ধর্ম আচরণ মানব জাতির একটি বিশেষ কর্তব্য। ধর্ম আছে বলেই মানুষ আর পশুতে ভেদাভেদ আছে। পশু সমাজে ধর্ম নেই, তাদের মন্দির বা গির্জাও নেই। আর জগতে মানুষ যত পতিতই হোক তাদের অবশ্যই একটা বিশেষ ধর্ম আছে। এমনকি জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের জীবনও একটি নির্দিষ্ট ধর্মপথে চালিত হয়। যখন ধর্ম বিকশিত হয়ে ভগবত প্রেমে পরিণত হয় তখনই তা সফল হয়। তাই শ্রীমদ্ ভাগবতমে প্রতিপন্ন হয়েছে সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তিরধ্যক্ষ যে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা লাভ করাই হলো মানুষের পরম ধর্ম। আত্মাকে প্রসন্ন করার জন্য এমন ভগবত সেবা অহৈতুকী এবং অপ্রতিহত হওয়া উচিত। মানব জাতি যদি বিশ্বে স্থায়ী শান্তি ও মৈত্রী স্থাপন করতে চায় তাহলে তাদের কৃষ্ণ ভাবনা ভিত্তিক শিক্ষা লাভ করতে হবে, কারণ এর দ্বারাই কেবল মানুষের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হতে পারে। তাই জগৎবাসী কৃষ্ণানুশীলন করলে অচিরেই সমগ্র বিশ্ব শান্তিময় ও আনন্দময় হয়ে উঠবে। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবত ধর্ম প্রচারকদের বিশেষভাবে ভগবত বিদ্বেষী মায়াবাদীদের সঙ্গে আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন। প্রায় সারা বিশ্বই এখন মায়াবাদী ও নাস্তিকে পরিপূর্ণ। তাই রাজনৈতিক দলগুলিও এই সুযোগে নিরীশ্বরবাদ প্রচার করে জগতে জড় উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য রোধ করার জন্য কোনো শক্তিশালী দলকে সাহায্য করছে। মায়াবাদী ও অন্যান্য নিরীশ্বরবাদীরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার কামনা করে না, কারণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভগবত ভক্তি প্রচার করে। নিরীশ্বরবাদীদের কাজ হচ্ছে প্রচারের বিরোধিতা করা। যেমন একটা সাপকে দুধকলা খাইয়ে কোনো লাভ নেই, কারণ কেবলং বিষবর্ধনং, অর্থাৎ দুধকলা খেয়ে তার বিষই উত্তরোত্তর বৃদ্ধি পায়। সেই রকম ঈর্ষাপরায়ণ মায়াবাদ বা কর্মীদের কাছে আমাদের কথা কখনোই প্রকাশ করা উচিত নয়। সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করা মঙ্গলজনক। তাদের সঙ্গে ভগবত তত্ত্ব বিষয়ে কোনো রকম আলোচনাই না করাই ভালো, কারণ তারা ভক্তির অনুকূলে কোনো সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়। এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণ করাও উচিত নয়। আবার তাদের নিমন্ত্রণ করাও উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। শাস্ত্রে আছে সঙ্গাত সঞ্জায়তে কামহ। তাই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন। একমাত্র অতি উন্নত ভক্তই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য সকলের দান গ্রহণ করতে পারেন। সেই জন্য মায়াবাদী ও নিরীশ্বরবাদীদের দান গ্রহণ করা আমাদের উচিত নয়। বাস্তবিক মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয় পরায়ণ ভোগীদের সঙ্গ পর্যন্ত সর্বদা ত্যাগ করতে বলেছেন। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বৈধি ভক্তি অনুসারে সাধু সঙ্গে বসবাস করে ও মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সদ্গুরুর আদেশ ঐকান্তিক শ্রদ্ধায় সম্পূর্ণভাবে পালন করা উচিত। একমাত্র এইভাবেই আমরা কৃষ্ণানুশীলন করে আমাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি পুনরায় জাগ্রত করতে পারি। তাই যারা কনিষ্ঠ অধিকারী নয় আবার মহাভাগবতও নয়, অর্থাৎ মধ্যম অধিকারী, তাদের উচিত ভগবত বিগ্রহের সেবা করা, ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, অজ্ঞদের কৃপা করা, কিন্তু ভগবত বিদ্বেষী ও অসুরদের সঙ্গ ত্যাগ করা। এই শ্লোকে শ্রীরূপ গোস্বামীপাদ শ্রী ভগবানের সঙ্গে প্রীতি বিনিময় ও ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনের এক সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। দদাতি শব্দ ব্যবহার করে তিনি উপদেশ দিচ্ছেন যে উন্নত ভক্ত তার নিজের জীবনে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তিনি সংসার ত্যাগ করেন তিনি তার সম্পত্তির অর্ধেক অংশ কৃষ্ণ সেবায় দান করেন, 1/4 আত্মীয়দের সেবায় দান করেন, আর বাকি 1/4 ব্যক্তিগত জরুরিকালীন অবস্থার জন্য রেখে দেন। এই দৃষ্টান্ত সকল ভক্ত অনুসরণ করা উচিত। প্রত্যেকের আয়ের অর্ধেক অংশ
শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত সেবায় ব্যয় করা উচিত। এখানেই দদাদি শব্দের সার্থকতা। পরের শ্লোকে শ্রী রূপ গোস্বামী পাদ কী ধরনের বৈষ্ণবকে বন্ধুরূপে গ্রহণ করতে হয় ও কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় সেই বিষয়ে উপদেশ দিয়েছেন। হরিবল। তো এই পর্যন্ত ছিল 4 নম্বর শ্লোক এবং তার অনুবাদ তাৎপর্য। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत भक्त वैष्णव वैष्णववृंद की जय। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल।